আপনি মনে করেন 800 দিই কবিরাজ তো গরু গোস্ত কিনে লইছেন। আরে টাকা মানুষে বানাইতে পারে, গরু মানুষে বানাইতে পারে না। খোদা দিছে বিধানে তুই টাকা দিয়া টাকশাল দিয়া গাজীপুর টাকা বানায় না। তো তুই টাকা বানাইছস কিন্তু গরু বানানোর ক্ষমতা নাই। ওরে ষাঁড়ের হয় না মুসলমানি, কি গরুর মুসলমানি করে না? ওরে গাভীর হয় না বিয়া না হইছে। ওরে সেনা গাভীর দুধ খাও মৌলবি সাহেব কোন ফতুয়া দিয়া রে, সাদে গায়া ফাট নাইয়া মোল্লা রে, খাও যে বাড়ি বাড়ি মাতৃভান্ডারের রসমলাই খাওয়া রয় কন সরায় জারি রে। ইন্নামাল মুরশিকুনা নাজাসুন, কোরআন। ইন্নামাল মুরশিকুনা নাজাসুন, নাফাকে ধরলে নাফাক হয়। এবারে বলেন হিন্দু নাফাক না নাফাক? 350 টাকা কেজি না বেশি, এরকমই লাইল দরুন লাগে। জালালি সাহেব আপনি কি খান না? খাই, আমি জায়েজ করি খাই। এই জায়েজ করার ক্ষমতা আল্লাহ আমার দিছে, কিন্তু মৌলবী সাহেবের কাছে নাই। এই মৌলবী শুধু নবীর বদনামি, নবীর গিবত। এক মৌলবী কয় আমার কামলিওয়ালা নবী বলে মা খাদিজার ছাগলের বদিল্লা, আমার নবী বলে বদিল্লা। বাদাল আমার গভীর মনোযোগ। ও দুনিয়ার মুসলমান, শুকুর কেন আদায় করবা না? আমার আল্লাহ কয় বান্দা আমি তোর কি না দিছি, ফাবি আইনি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটা অস্বীকার করবেন? সিম্পল একটা জিনিস আপনাকে দেখাই আমি। সবাই শ্বাস নেন তো। এই যে শ্বাস নিচ্ছেন এটা অক্সিজেন কয়, কিটা কয়? বাংলাদেশে ফ্যাক্টরি আছে নাকি? না, কোনো ইন্ডাস্ট্রিয়াল বানায়নি। মালিক যদি 5টা মিনিটের জন্য বন্ধ করে মুস্তানি শেষ, ব্যাঙের মহত কাঁপাইবে। আল্লাহ যদি কয় আমার ট্রান্সমিটারটা একটু কাজ করবো, কি কারেন্টের মাইকে কয় না ও কাল্লা কারেন্ট থাকতো না 5 ঘন্টা, কয়নি। আপনারা ফ্রিজের মালটাল নামার 1 কিংবা 8 ঘন্টা কারেন্ট থাকতো না। আল্লাহ যদি কালকে একটা অ্যানাউন্সমেন্ট দেয়, এ দুনিয়ার মানুষ কালকে আমার অক্সিজেনের মেশিনটা একটু ঠিক করি 5 মিনিট, ব্যাঙের মতো মরি বেট কাইতাই। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাদলাম বাড়ি ঘর, আজরাইল আসিয়া মনরে সবই করবে পরে। কথা বলো ঠিক কিনা? ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন গেল রে। আমার আল্লাহ যদি কয় বান্দা, আমি একটা রিপোর্ট দেখছি ওই দিন ফেসবুকে, যে একটা সুস্থ মানুষ দৈনিক 300 থেকে 500 লিটার অক্সিজেন গ্রহণ করে, যেটার বাজারে দাম 5 লক্ষ টাকা। আব্দুল লতিফ ও সভাপতি আমার বাবা, বয়স তো হয়ে গেছে 75-70 উপরে, 70। আমার আল্লাহ যদি হাসরের মাঠে কয় আব্দুল লতিফ আমি রহিম ইমানদারের জন্য, বেঈমানদারের জন্য কাহার? আব্দুল লতিফ তোমার নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ, সমস্ত সব বাদ, হিসাব বাদ, আল্লাহ পারেনি? এই ক্ষমতা আল্লাহর আসেনি? আব্দুল লতিফ সব বাদ, আমার অক্সিজেনের টাকাগুলো দাও। প্রত্যেক দিন 5 লক্ষ টাকার অক্সিজেন নিতেছ, 70 বছরে ক্যালকুলেটর আসবে না। দৈনিক যদি 5 লক্ষ টাকা হয়, 70 বছরে কত টাকা? বাংলা টাকায় দিয়া দাও, ডলার ধন লাগতো না, বাংলা টাকা আব্দুল লতিফ দিয়া দাও, কোনো বাংলার উপায় থাকবে নি। কেন শুকুর করবেন না? বাড়ির পাশে পুকুর ফারে রে, লিয়াকত শুয়ে রয়েছে না?
আসেনি কোনো লিয়াকতের খবর? অথচ দুনিয়াতে যখন ছিল লিয়াকতের একটা আধিপত্য ছিল। মা কথা কয় না? মাঝিগাছা এলাকায় লিয়াকতরে চিনে না এমন মানুষ খুব কম। কথা কোন ঠিক কিনা? আজকে অন্ধকার কবরে ওরে বাড়ির পাশে ফুকুর পারে রে, ওরে বাদবি বাসার ঘর বায়ো নাই রে বন্ধু নাই রে, কে লইবে খবর রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলো গুনায় গুনায় গেল রে। গুনাহ কি আমাদের নাই? তো জবানটা খুলে চোখের পানি বালাইয়া বলেন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন গেল রে। ওরে ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল খেলা কাজে, আসর গেল খেলায় দুলায় রে, ওরে বেলা ডুবে গেছে রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় জীবন গেল রে। ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছে গুনাহ, গুনাহ ছাড়া কিছু দেখা যায় না, শুধু গুনাহ, নেক নাই। আজকের দিন একটা মানুষ ক্ষতি নেবেন, এই 24 ঘন্টার ভিতরে একটা মিথ্যা কথা কইছেন না? আছেন না এমন লোক? কি উপায় কিটা? অথচ আমার আপনার নবী রাহমাতুল লিল 63 বছর মানবীয় কবার পরে মানবীয় মেজাজে মানব সুরতে দুনিয়াতে দিন কাটাইছেন। আমার নবী 63 বছর একটা মিথ্যা কথা বলে নাই। আওয়াজটা জোর হয়ে গেছে। আমার আপনার নবী জীবনে একটা মিথ্যা বলে নাই। আল্লাহ বলে লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর গজব, মিথ্যাবাদীর নামাজ কবুল হবে না। এই জন্য বাবা দৈনিক 5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করতেছি, টিয়া কি দিতেছি? এবার দেখেন 1 লিটার পানির দাম 30 টাকা। কত? এটা কিন্তু ব্যবসা নয়, এটা জুলুম। এই দেশটা পানির উপরে বাঁচতেছে, নদীমাতৃক দেশ, ধনধান্যে ফুসবে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার মাতৃভূমি, সে যে আমার জন্মভূমি। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ ঘোষণা কার? যার ভিতরে দেশপ্রেম নাই সে ইমানদার না। মক্কা থেকে যখন রাসূল আরবি মদিনায় যাইতেছে তখন নবীজি বারবার ফিরে ফিরে তাকায়। সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ এতবার কেন তাকাচ্ছেন? আমার নবীকে মার দেশ, বাবার দেশ দেখে যেতে, ছেড়ে যেতে মায়া লাগে। সুবহানাল্লাহ। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ইমানের অঙ্গ। আমাদের ভিতরে দেশপ্রেম আছে না নাই? আছে। আজকে 16 ডিসেম্বর গেছে বিজয় দিবস, মা কথা কয় না? শ্রদ্ধা ভরে স্মরণ করি যারা এই দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য 71-এ 30 লক্ষ মতান্তরে মা বোন, মা বাবারা ইজ্জত দিছে, মান সম্মান দিছে, রক্ত দিছে। আল্লাহ প্রত্যেকটা মুক্তিযোদ্ধা করে যারা কবরে আছে আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসে বানাইয়া দেন। আমিন। ডিজে গান করি 16 ডিসেম্বর উদযাপন করলে কোনো লাভ হবে না। এই জন্য বাবা ব্যবসা হালাল না হারাম? হালাল। জোরে কম। আমার নবী ডাক দিয়া কই, ইমানদার যারা সঠিকভাবে ব্যবসা করিবা, মাফে কম দিবা, ওজনে কম দিবা, যারা ব্যবসা সঠিকভাবে করিবা, যেমন 10 টাকা যদি মূলধন হয় লাভ করতে পারো 1 টাকা, এটা ব্যবসা। ব্যবসায়ীরা বোঝো, মূলধন কত? 10 টাকা, লাভ হবে 1 টাকা। বেশি যদি করতে হয় 1.5 টাকা। এখন কিনে হইলো 10 টাকা, বেচে 100 টাকা, এটা কি ব্যবসা না জুলুম?
আমার নবী বলে উম্মত রে, যারা সঠিক ব্যবসা করো আমি রাসূলের কদমে জান্নাত পাইবা, যারা জুলুম করো ফেরাইন হারাম দাদার লগে দোজখে থাকবে। ফেরাইন হারাম দাদা তরমুজ কিন্তু ফ্রিজে, কেজ তো বেজিতে, কেজিতে বেচতো কেজিতে। এবার দেখেন আমি আপনাকে বুঝাই দিই, 1 লিটার পানি ক লিটার? এই বোতলটা, বোতলের ফিসে খরচ হলো 2.5 থেকে 3 টাকা। কত টাকা হিসাব আছে আমার কাছে? এই বোতলের ফিসে খরচ 3 টাকা, পানির ফিসে খরচ 2 টাকা। কত হয়েছে? বেচতেছে 30 টাকা। এটা কি গজব না ব্যবসা? কে কইব? কইনা নাই যে যেমন চলতেছে। কাঁচামরিচ 1200 টাকা, কথা কয় না? এটা কি ব্যবসা? জুলুম বলিন না নাই? এবার দেখো 1 লিটার পানি 30 টাকা। ডাক্তার সাহেব বলতেছে, ওই যে আমার লগে আমার বাড়া ভাই, এবারে ডাক্তার মানুষ, আমি লইয়াছি আজকে বেড়াইতে হয়েছে আমার লগে। ডাক্তার বলে একটা মানুষ সুস্থ থাকার জন্য দৈনিক মিনিমাম 3 লিটার পানি খাওয়া দরকার। কয় লিটার? এবার আমরা আল্লাহর হাবিব রাসূল আরবি রাহমাতুল্লিল আলামিন খারাপ লেগে দিতাম না গো? ও আপনারা তো আমার, আমি তো আমরা গো, কথা বলছেন না? আমার নবী বলেন, নবীর সাহাবারা, আমার নবী 1 মগ, মগ বুঝুন তো, ওই যে বালতির মধ্যে পানি লইয়া এদের যদি গোসল করেন, এটার কি তা কয়? আমার নবী বলেন উম্মত রে, সাহাবারা, আমার নবী 1 মগ পানি দিয়া ওযু করতেন এবং গোসল করতেন। আর আমরা সরাই ঝর্ণা, হ্যাঁ কি জবাব দিবেন? 1 লিটার পানির দাম যদি 30 টাকা হয়, খাওয়া দাওয়ায়, গোসলে, কাপড় চোপড় দেওয়ায় আমার মনে হয় 20 লিটার 30 লিটার খরচ করি। আল্লাহ যদি আব্দুল্লাহ দিব সব বাদ, শুধু পানির টাকা গুলা দাও। হালিমার বাপের উপায় থাকবো নি? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমি টাকা চাই না, আমি পয়সা চাই না, আমি কিছু চাই না, শুধু তুই বান্দা একটু শুকুর কর, আমি আল্লাহ তোরে কি দিছি আরো বাড়াইয়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। আজকে মুরগি খাইছো, আজকালকে গরু খাওয়ামো, ঘোষণা কার? কিন্তু আমরা শুকুর করি না, আমরা শুকুর করি না। বাজানো আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলো উম্মত, ওই শুকর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। কি নামাজ। আল্লাহ রাসূল বলেন শুকুর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। বলেন কি? সালাত। আরো জোরে বলেন। ওই যেটা টমেটো কাটটা, শশা কাটটা, পেঁয়াজ কাটটা, সরষের তেল দিয়া, ধনিয়া পাতা দিয়া হুজুর প্রত্যেক দিনে খাই। আমনে কিতা কোন সালাদ পড়তো? আমরা সালাদ খাইয়ালাই, খাই না সালাদ। আমি কি খাইনার কথা কইছি না কায়েম করার কথা কইছি? ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম। কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে বলবো। নিজের মানুষ দেখি তো আহালিকুম নারা, আহাল রে বাঁচাবার জন্য আমি আপনাকে আহালের মতো হয়ে গেছি। আমি আইসা আলাউদ্দিনের দোকানে বসে থাকি মাঝে মধ্যে। আলাউদ্দিন তো আমার ভাই, অ্যাক্সিডেন্ট করছে, এখন অসহায় অবস্থা, অসুস্থ আছে। দোয়া করবেন আল্লাহ তারা যেন সুস্থ করে দেয়। আজকে মাহফিলে তার ভাইরা, এই যে নিজাম ভাই, এরপরে বিদেশ আছে যে কিটা বিল্লালে, জাকিরে, এরা তো আমার ভাইয়ের মতো মনে করে, কথা বলছেননি? এরার ভাইয়েরা, বোনেরা, এলাকার মানুষ সহযোগিতা করে আজকের মাহফিলটা সাজাইছে। আল্লাহ তারা যেন মাফ করে দেয়, আযাব গজবতে হেফাজত করে। এবার দেখেন বাবা, আমার আল্লাহ রহমানুর রহিম, আল্লাহর একটা নাম আছে রহমান, একটা নাম আছে রহিম, আসেনি? কিন্তু দুটা নামের একটা অর্থ দয়ালু, মেহেরবান। তুমি মেহেরবান, মেহেরবান।
শোনেন, এ কণ্ঠ দিছে কে? দেখবেন প্রত্যেকটা শিল্পী যারা ওই যে আধুনিক গান কয়, ব্যান্ড গান কয়, এটি সব জায়গায় গলাত ক্যান্সার হয়, সবটি ক্যান্সারে মরে। কেন মরে জানেন? আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে, একটা নাতে মোস্তফা কয় না, হামদে আলাহি কয় না, কোরআন তালাওয়াত করে না। এই জন্য কণ্ঠের কাজ পড়া আদায় করবেন, মাঝে মধ্যে জোরে জোরে কোরআন তালাওয়াত করবেন, নাতে রাসূল বলবেন। তারা কোরআন তালাওয়াত করে না, হামদে আলাহি বলে না, নাতে রাসূল বলে না, তারা কিতা কয় কইতাম নেই, কইতাম নেই। তোর থেকে ভালো তোর ছোট বোন, নাউজুবিল্লাহ কস না কেন? যার গা বিয়া করছে বড়টা সাড়ে ছোটটার দিকে, এক নম্বরে লুচ্ছানো, জোরে কন না। তার চোখে সীসা ডালবে কে? আরো জোরে কন। তোর থেকে ভালো তোর ছোটটা সুন্দর বলে, নাউজুবিল্লাহ কন। এই সমস্ত গান গুলো গলার মধ্যে গজব পড়বো দিব কে? মাঝে মধ্যে নীরবে নীরবে নাতে রাসূল গান বলবেন, রাসূল তুমি শোনো গো আমার পরিয়াত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে, জোরে জোরে মদিনা মদিনা বলে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা। না জায়গাটা তো ছোট হয়ে গেছে, আগে তো ঘরে আসল না, ওখান থেকে আরো বিষাদ ছিল জায়গা, ফিসও ফুলে গেছে, জায়গা তো ছোট গেছে, মানুষ তো বাড়ি গেছে। কিছু করার নাই, তবে যদি কষ্ট না নেন এই গুনাগার একটু আমরা করে কষ্ট দিব, কুদ্দুর আগাইয়া যদি বসতে না। আচ্ছা আমি কি ওয়াজ নিয়ে সামনে যাইতাম নিও না, তাকে বন্ধ করে দিতে আবার না, বন্ধ করে দিই। আপনারা কি দেখো সামনে যাইতাম নি, তো আমিও সামনে যাবো, আপনারা প্রত্যেকটা লোক সামনে আইয়েন। সবাই সবাই উড়ন দরকার নাই, হাজার একটা ঠেলা দেন না, একা ঠেলা দেন না, একা একা একা। আল্লাহ 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 আল্লাহ।